আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 89 পৃষ্ঠার গণিত সমাধান করে দিব। তো দেখো এখানে আছে যে 1 নঙে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। একটি আছে নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? তাহলে দেখো এটা তো আমরা শুধু সঠিক উত্তর লিখবো। এই যে এইখানে এভাবে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে সঠিক উত্তর আমরা এভাবে লিখবো, কিন্তু সঠিক উত্তরটা আমাদের বুঝে করতে হবে। দেখো এখানে বলছে নাহিদ 30টি আম পারলো, 30টি আম থেকে রেখে দিল কয়টি? 10টি। তাহলে 30টি থেকে যদি আমি এখানে দেখো 30টি আম পারলো, সেখান থেকে রেখে দিল 10টি, তাহলে 10টি বাদ যাবে, বাদ গেলে কত থাকে? 20। 30 থেকে 0 থেকে 0 বাদ গেলে 0, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 20টি। এই 20টি রইল, তাই না? এখন বলছে যে রেখে বাকি আমগুলো, বাকি মানে কি? রেখে দিল 10টি, তাহলে বাকি রইল কয়টি? 20টি। সেই 20টি আম 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে? তাহলে আমরা কি করব? এই 5 দিয়ে 20কে ভাগ করব, অর্থাৎ 5 জন বন্ধু পায় 20টি আর হচ্ছে একজন, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5-এর নামতা বললে 4 5 20, তাহলে এখানে হলো 4। উত্তর কি হবে? 4টি। দেখো এখানে আছে এই যে 4টি, খ নং হবে 4টি। আমি কিন্তু এই যে 1-এর খ নং 4টি লিখেছি। তারপরে দেখো 2 আছে, তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? এখন দেখো এখানে কিন্তু তোমার কি করতে হবে? বাবার কাছ থেকে নিলে কত, মায়ের কাছ থেকে নিল কত, নিয়ে সেই টাকাটা 3 জন বন্ধুকে দিলে প্রত্যেক বন্ধু কত? তাহলে আমি প্রথমে কি করব? এই যে বাবার কাছ থেকে নিলাম কত? 150, মায়ের কাছ থেকে নিলাম 60, ধরো নিলাম 60। এখন এটা যোগ করলে 0 0 যোগ করলে 0, 6 আর 5 যোগ করলে 11, 11-এর 1 হাতে 1, 1 আর 1 2। এখন 210 হলো। এই 210 টাকা কি করতে হবে? 5 জন বন্ধুর মধ্যে না 3 জন বন্ধুকে কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। তাহলে দেখো 3 দিয়ে আমি ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3 7 21। এখন এই 0 হলে 0 নিয়ে আসলাম, 0 মিলাইতে হলে আমাকে 3-এ 0 0, অর্থাৎ এই 3কে 0 দিয়ে গুণ করলে সে 0 হবে। 3-এ 0 0 0, তারপর দাগ দিলে 0 থেকে 0 গেলে কিছুই না, 0 হবে। তাহলে কত হলে? 70 টাকা। কত হবে? 70 টাকা হবে। তারপর দেখো একটি পেন্সিলের দাম, এই যে এখানে কিন্তু আমি লিখেছি 2-এর গ 70 টাকা। তারপরে দেখো একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? তাহলে একটি পেন্সিলের দাম 20 আর একটি খাতার দাম হচ্ছে 30 টাকা, ঠিক আছে? 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? তাহলে তুমি আগে বের করবে একটি পেন্সিলের দাম 20 টাকা, 3টি পেন্সিলের দাম কত সেটা বের করবে আগে। তাহলে দেখো 3টি পেন্সিলের দাম কত? একটির যদি 20 টাকা হয়, 3টির দাম 3 দিয়ে গুণ করবে, 3-এ 0 0, 3 দুগুণে 6, 60 টাকা হবে। সেই 60 টাকা হচ্ছে, এটা হচ্ছে কিসের দাম? দেখো 3টি পেন্সিলের দাম 60 টাকা বের হলো। এটার সাথে একটি খাতা আবার 30 টাকা যোগ করবে। তাহলে এই যে আমি দেখো 60 টাকা হচ্ছে পেন্সিলের দাম, সেটা 30 টাকা যোগ করলাম। যোগ করলে কত হবে? দেখো তো 0 0 0, 6 আর 3-এ 9, 90 টাকা হবে। কত হলো দেখো? তাহলে এই যে এখানে দেখো গ নং হবে 90 টাকা। এই দেখো এটা 3-এর ঘয়ে 90 টাকা। তারপরে দেখো 4 নং, 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? 1 ডজন মানে কি? আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 12টির ডিমের দাম যদি 120 টাকা, 12টি ডিমের দাম কত হবে? 120 টাকা। একটি ডিমের দাম বের করবে, তারপরে 4টি ডিমের দাম। দেখো আমি এইভাবে সংক্ষেপে কিন্তু এটা লিখেছি। 12টি ডিমের দাম হচ্ছে 120 টাকা একটি ডিমের দাম। তাহলে 120কে 12 দিয়ে আমি ভাগ করব। 120কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? দেখো এই যে 120কে তুমি 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, তাহলে এখানে 12 থেকে 12 গেলে কিছুই নাই, 0 নিয়ে আসলাম। 0 মিলাইতে হলে আমার 0 দিয়ে গুণ করতে হবে, 12কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে এখানে একটা 0 বসবে, এখানে একটা 0, পরে যে 0। তাহলে কত হলো? 10 টাকা। 10 টাকা হলো না? এই যে কি বলছে এখানে দেখো, ভালো করে বুঝতে হবে কিন্তু, যে 1 ডজন ডিমের দাম 120 টাকা, তাহলে একটি ডিমের দাম 10 টাকা বের হলো। একটি ডিমের দাম কত বের হলো? 10 টাকা। 10 টাকা। এখন 4টি ডিমের দাম বলছে যে 4টি ডিমের দাম
4টি ডিমের দাম কত? তাহলে 10 টাকাকে 10কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 40, আর 10 40। তাহলে 4-এর এই যে ঘ নংটা হবে, 4-এর ঘ নংয়ে 40 টাকা। তারপরে দেখো 5 নংয়ে 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক হবে? তাহলে 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে, তাহলে প্রতিটি থেকে যদি 8টি করে হয়, প্রতিটি মানে কি একটি থেকে 8টি, তাহলে 6টি থেকে কত? তাহলে 8 গুণন 6 হবে, 8 গুণন 6, 8 গুণন 6, তারপরে কয়জনের মধ্যে ভাগ করে দেবে? 4 জনের মধ্যে, তাহলে ভাগ 4 এটা হবে। তাহলে এটা দেখো ক হবে, 8 গুণন 6 ভাগ হচ্ছে 4, ক নাম্বারটা। তারপরে দেখো 5 নাম্বারটা, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। হ্যাঁ, তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক হবে? রাইসা তার 4টি করে চকলেট, 4টি করে মানে কি? একজন বন্ধুকে দিল 4টি করে, তাহলে 5 জন বন্ধুকে কত হবে? 4 5 20, তাহলে কি হবে এখানে? 5 গুণ 4 হবে, 5 গুণ কি হবে? 4, তারপর যোগ হবে কত? 2, 5 গুণ 4 যোগ হবে কত? 2 করেছি। এই যে 6-এর খ, 5 গুণ 4 যোগ 2। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে হচ্ছে 2 নং, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে একটি পেন্সিলের দাম 20 টাকা হলে 5টি পেন্সিলের দাম আমার আগে বের করতে হবে। দেখো আমি লিখেছি কি, 2 নং প্রশ্ন উত্তর দিয়ে আমি লিখে নিয়েছি। দেখো একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম তাহলে 20 গুণ কত হবে? 5, তাহলে 5-এ 0 0, 5 দুগুণে 10, অর্থাৎ 5 বিশং 100 হলো। এখন আবার দিয়ে 5টি পেন্সিলের দাম কত হবে? 100 টাকা। আর 5টি খাতার দাম কত? এই যে এখানে কিন্তু দেওয়া আছে, 5টি খাতার দাম 150 টাকা, সেটা আমি লিখে নিলাম। 5টি খাতার দাম 150 টাকা, সুতরাং 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে। এখান থেকেই কিন্তু আমি লিখবো এই যে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে, তাহলে দুইটা কী করবো? আমি যোগ করব, যোগ করলে 0 আর 0 যোগ করলে 0। আমার একটু এদিকে চলে আসতে, তোমরা একদম নিচে সুন্দর করে লিখবে। 0 আর 5 যোগ করলে 5, 1 আর 1 2, উত্তর 250 টাকা। 3 নম্বরটা দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। অর্থাৎ তুমি একটি বই কিনলে আর 3টি কলম কিনলে, সব মিলিয়ে তুমি কত টাকা দিলে? 95 টাকা খরচ হলো। একটি কলমের দাম হচ্ছে 20 টাকা, তাহলে এইখান থেকে একটি কলমের দাম 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? আবার দেখো এটা, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। অর্থাৎ তুমি একটি বই কিনলে এবং 3টি কলম কিনলে, একসাথে তুমি 95 টাকা দিলে। এখন একটি কলমের মূল্য 20 টাকা, ঠিক আছে। এখন একটি বইয়ের মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে বের করব একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য বের করব। দেখো আমি কীভাবে লিখেছি, 3 নং প্রশ্ন উত্তর দিয়ে দেখো, একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য অবশ্যই বেশি হবে, বেশি হলে কী হবে? গুণ করতে হবে। তাহলে এই যে 20 গুণ 3, তাহলে 3-এ 0 0, আর হচ্ছে 3 দুগুণে 6, 0কে যে সংখ্যা দিয়ে তুমি গুণ করো 0ই হবে, 60 টাকা হলো। 3টি কলমের মূল্য 60 টাকা। আবার এখান থেকে দেখে লিখবে, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, এটা আমি লিখলাম। দেখো একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। এখন 3টি কলমের মূল্য 60 টাকা, এখান থেকে যদি আমি 3টি কলমের মূল্য বাদ দিই তাহলে আমি একটি বইয়ের মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে 3টি কলমের মূল্য যেখানে আমি বের করে নিয়েছি 60 টাকা, সেই 60 টাকা লিখবো যে 3টি কলমের মূল্য 60 টাকা। সুতরাং একটি বইয়ের মূল্য, এখন আমি এই 95 থেকে 60 বাদ দিব, কারণ এটা তো একটি বই আর 3টি কলমের মূল্য একত্র আছে। এখন আমি আলাদাভাবে বের করতে পেরেছি 3টি কলমের মূল্য 60 টাকা, তাহলে আমি যদি 60 টাকা বাদ দিই আমার বইয়ের মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে 5 থেকে 0 বাদ গেলে 5, 9 থেকে 6 বাদ গেলে কত? 3, অর্থাৎ 6 7 8 9, কত হবে? 35 টাকা, উত্তর 35 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো, যারা আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। তোমরা যদি তোমাদের যে কোনো পৃষ্ঠার গণিত বইয়ের যে কোনো
সমস্যা যদি তোমরা কমেন্টে লেখো তাহলে আমি অবশ্যই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।